উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। ত্রিবেণী সঙ্গমের তীরে ভিড় সাধু সন্তদের। ইতিমধ্যেই বিশেষভাবে নজরে এসেছেন বেশ কয়েকজন সাধু সন্ত। মোক্ষ লাভের জন্য গোটা পৃথিবী থেকে মহাকুম্ভে এসে জড়ো হচ্ছেন পুণ্যার্থীরা। মহাকুম্ভে স্নানরত কিছু মহিলার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক সাংবাদিককে। মহাকুম্ভে পুণ্যস্নানের সময় মহিলাদের অশ্লীল পোস্ট করা নিয়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। উত্তরপ্রদেশের এই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, মহিলাদের ভিডিও তোলাই শুধু নয়, সোশ্যাল মিডিয়ায় সেগুলো ছড়িয়ে অশ্লীল মন্তব্য করছেন তিনি। এমনকি মহাকুম্ভের পবিত্র স্নান ও হিন্দু দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে ওই সাংবাদিকের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই কামরান আলভি নামের ওই সাংবাদিককে গ্রেপ্তার করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। জানা গেছে, একটি সংবাদপত্রের কাজ করেন কামরান আলভি নামে এক ব্যক্তি। কুম্ভমেলা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, এই সাংবাদিক কুম্ভে স্নানরত মহিলাদের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। এমনকি হিন্দু দেবদেবী ও মহাকুম্ভ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। অভিযোগ পাওয়ার পরই কড়া পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। মামলা রুজু করে গ্রেপ্তার করা হয় কামরান আলভিকে। সহকারী পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং বলেন, বিষয়টি নজরে আসতেই দ্রুততার সঙ্গে মামলা দায়ের করে জেল হেফাজতে নেওয়া হয়েছে তাকে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। ত্রিবেণী সঙ্গমের তীরে ভিড় সাধু সন্তদের। প্রতি 6 বছর অন্তর কুম্ভ মেলা হয়, আর 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা হয়। 2013 সালে শেষবার এই মহাকুম্ভের মেলা হয়েছিল উত্তরপ্রদেশে। 2025 সালে আবার হচ্ছে এই মেলা। আর এই মহাযজ্ঞে গোটা দেশের বহু সাধু সন্তরা এখানে হাজির হয়েছেন। ইতিমধ্যে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী যোগ দিয়েছেন এই মহাকুম্ভ মেলায়। তাদের মধ্যে অসংখ্য সাধুরা তাদের কর্মকাণ্ডে নজর কেড়েছে। সাধুদের কোনো না কোনো রূপ ধরা পড়ে, আর তার পিছনেই কোনো না কোনো গল্প থাকে। তিনি কোনো না কোনো বার্তা দেন, তিনি বিশ্বের কল্যাণের কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 2025 সালের মহাকুম্ভকে বৃহৎভাবে গোটা বিশ্বের সামনে তুলে ধরার অঙ্গীকার করেছেন। সেই মতোই প্রয়াগরাজের ত্রিবেণীতে কাজ চলছে। ঘাট এবং রাস্তাগুলি সাজিয়ে তোলা হয়েছে। পুণ্যার্থীদের জন্য অসংখ্য সেতু তৈরি করা হয়। মেলা যেখানে হবে সেই মাঠে 60,000-এর বেশি লাইট লাগানো হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার মহাকুম্ভের নিরাপত্তায় বিন্দুমাত্র ফাঁক রাখেননি। নাশকতা রুখতে মোতায়েন করা হয়েছে এনএসজি কমান্ডো বাহিনী। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। ত্রিবেণী সঙ্গমের তীরে ভিড় সাধু সন্তদের। ইতিমধ্যে বিশেষভাবে নজরে এসেছেন কয়েকজন সাধু সন্ত। মোক্ষ লাভের জন্য গোটা পৃথিবী থেকে মহাকুম্ভে এসে জড়ো হচ্ছেন পুণ্যার্থীরা। মহাকুম্ভে স্নানরত কিছু মহিলার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক সাংবাদিককে। মহাকুম্ভে পুণ্য স্নানের সময় মহিলাদের অশ্লীল পোস্ট করা নিয়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে সরব হয়েছে নেটিজেনরা। উত্তরপ্রদেশের এই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, মহিলাদের ভিডিও তোলাই শুধু নয়, সোশ্যাল মিডিয়ায় সেগুলি ছড়িয়ে অশ্লীল মন্তব্য করেছেন তিনি। এমনকি মহাকুম্ভের পবিত্র স্নান ও হিন্দু দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে ওই সাংবাদিকের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই কামরান আলভি নামের ওই সাংবাদিককে গ্রেপ্তার করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। জানা গেছে, একটি সংবাদপত্রে কাজ করেন কামরান আলভি নামে এক ব্যক্তি। কুম্ভমেলা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, এই সাংবাদিক কুম্ভে স্নানরত মহিলাদের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। এমনকি হিন্দু দেবদেবী ও মহাকুম্ভে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। অভিযোগ পাওয়ার পরই কড়া পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। মামলা রুজু করে গ্রেপ্তার করা হয় কামরান আলভিকে। সহকারী পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং বলেন, বিষয়টি নজরে আসতেই দ্রুততার সঙ্গে মামলা দায়ের করে জেল হেফাজতে নেওয়া হয়েছে তাকে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। ত্রিবেণী সঙ্গমের তীরে ভিড় সাধু সন্তদের। প্রতি 6 বছর অন্তর কুম্ভ মেলা হয়, আর 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।